আপনারা জানেন যে আমাদের আনন্দপুর ইনসিডেন্ট, যেখানে এখন তো খবরের আড়ালে চলে গেছে, বহু মানুষ এখনো নিখোঁজ আছেন যাদের দেহ পাওয়া যায়নি, এবং ডিএনএ টেস্টের মাধ্যমে প্রায় 25 জন মতো মৃত শনাক্তকরণ হয়েছে। তারপরে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তাদের বাড়িতে গিয়ে দিয়েছে পুলিশ এবং তৃণমূলের নেতারা, এবং একটি চেক দিয়েছে জেলে থাকা অভিযুক্ত ডেকোরেটর, আরেকটি চেক দিয়েছে মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ ও যিনি কর্ণধার, যাকে কেশাগ্র স্পর্শ করা হয়নি। মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে তিনি কেন যাননি তার ব্যাখ্যা দিয়েছেন। প্রজাতন্ত্র দিবস ছিল, তারপরেও উনি যেতে পারতেন, যাননি কারণ ওখানে যারা মারা গেছে সবাই হিন্দু, এবং যারা নিখোঁজ আছেন তারা সকলে হিন্দু। এবং উনার যেহেতু ঘনিষ্ঠ একজন ব্যক্তি, যার সঙ্গে উনি একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন, যিনি বিদেশে গিয়ে ওয়াকিং এর উনার সঙ্গী, তার জন্যই করেছেন। কিন্তু আমরা গতকাল থেকে একটি জাতীয় সংবাদপত্র এবং তার মধ্য দিয়ে দেখেছি হাউ দ্য এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওয়াজ অ্যালার্টেড টু ইলিগাল আনন্দপুর ওয়ার হাউসেস ইয়ার্স বিফোর দ্য ডেডলি ফায়ার। আপনারা এটা দেখুন, এইটা 2023 সালে পিটিশন করেছিলেন অঙ্কুর শর্মা, এ গ্রিন অ্যাক্টিভিস্ট অ্যান্ড অ্যাডভোকেট। এটার ভিত্তিতে জানুয়ারি 2025-এ the date of inspection of the site was set in January 2025। সেখানে অলরেডি অ্যালার্ট করেছিলেন তারা, এই যে 456 পেজের এই যে আপনার এনজিটির যে অর্ডার, 456 পেজের, এখানে আপনারা দেখতে পাবেন যে এর সঙ্গে সরকারি দল, মুখ্যমন্ত্রী, প্রশাসন কিভাবে যুক্ত ছিলেন। এই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে তুলে ধরলাম।